আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং হাউজের আজকের পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। কিভাবে টাকি মাছের ভর্তা বানাতে হয় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি টাকি মাছ নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে মাছগুলোকে আমি এভাবে কেটে নিব। মাছগুলোকে কেটে নিলে যখন আমি এর মধ্যে মশলা মাখাবো, মাছের ভিতরেও এই মশলাগুলো পৌঁছাবে। এক এক করে আমি সবগুলো মাছ এভাবে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সবগুলো মশলা মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। চলুন এখন আমরা চুলায় চলে যাই। চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি এখন উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো ভাজার সময় লক্ষ্য রাখবেন যেন চুলার আঁচটা লো হয়, না হলে মাছের ভিতরের অংশে কাঁচা থেকে যাবে। আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, মরিচ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাটা ছাড়িয়ে রাখা মাছ, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। কিছুক্ষণ নেড়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটাকে একটা প্লেটে তুলে নিব। দেখলেন, খুব সহজেই তৈরি হয়ে গেল টাকি মাছের ভর্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।